দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। জনমুখী রাজ্য বাজেট 2026। নতুন সরকারের অনুমোদিত রাজ্য বাজেট বরাদ্দ অর্থ পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে আজ 22শে জুন বিধানসভা বাজেট অধিবেশনের পর সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশে বসে আছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অরুণ লোধ, বার্তা এক নজর। শুভেন্দু অধিকারী এবং তার অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত তারা এই বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য তারা সময় নিন। আমরা জনগণ দ্বারা নির্বাচিত, আমরা আমাদের মতো করে নজর রাখবো। সরকারকে আমাদের যা আপত্তি হবে, আমাদের দলের যা সিদ্ধান্ত হবে আমরা জানাবো। দুই, এই বাজেট পুস্তিকায় যেটা কিভাবে সরকারের আয় হচ্ছে তার স্পষ্ট রূপরেখা নেই। আমরা বিস্তারিত নথি করছি, কিন্তু এখানে ব্যয়ের কথা বলা, এই ব্যয়ের মধ্যে যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরতা খুব স্পষ্ট। ফ্রুটসেরও এখন ফুড প্রসেসিং অনেক ইউনিট হয়েছে, সেখানে তার উদ্যোগের কথা বলা হয়েছে। এমএসএমইর জন্য স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে, এর মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হতে পারে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। বাজেটে এটা ছত্র আছে। এই তিন ভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে। এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে। ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না। 1000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। এর বাইরে যদি আপনি বলেন শিল্প কর্মসংস্থানের বাইরে অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হবে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।